হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজব শহর কলকাতা প্রবন্ধ থেকে আজকে আমি 11 নম্বর প্রশ্নোত্তর নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমার আলোচিত আরও 10টি প্রশ্ন উত্তরের ক্লাস দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করার পাশাপাশি চ্যানেলের প্লেলিস্ট ফলো করো। ওখান থেকে তোমরা 100% কমন প্রশ্ন উত্তরের ক্লাসগুলি দেখতে থাকো। আজকে 11 নম্বর প্রশ্ন বলছে, দেখো, যদিও পথ হারায়নি তবুও সমস্যাটা একই, কোন প্রবন্ধের অন্তর্গত? এই প্রসঙ্গে প্রাবন্ধিকের সমস্যাটি নিজের ভাষায় লেখো। 1+4 মোট 5 নম্বর থাকবে, অথবা একই উত্তর লিখতে হবে। সমীরণে পথ হারানোর বেদনা জেগে উঠল, উক্তিটি ব্যাখ্যা করো। প্রথম প্রশ্নের উত্তর, প্রশ্নোদ্ধৃত উক্তিটি সৈয়দ মুস্তফা আলী রচিত আজব শহর কলকাতা প্রবন্ধের অন্তর্গত। নেক্সট প্রশ্নের উত্তর, প্রবল দুর্যোগে বা ঝড় বৃষ্টিতে পথিক পথ হারায়। আলোচ্য প্রবন্ধে প্রাবন্ধিক যদিও পথ হারাননি, কিন্তু তার চলার পথে তিনি এমন সমস্যায় পড়েছিলেন যে তা পথ হারানোর অনুভূতির মতোই মনে হয়েছিল। প্যারাচেন্স, বর্তমান প্রবন্ধের সূচনা লগ্নে প্রাবন্ধিক এক বর্ষণমুখর দিনের কথা তুলে ধরেছেন, যেদিনে কলকাতার রাজপথে তাকে সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। প্রবল দুর্যোগে তিনি পথ না হারালেও পথ হারানোর বেদনা তার মনে জেগে উঠেছিল, কারণ কলকাতার পথে যখন প্রবল বর্ষা নেমেছিল তখন লেখকের কাছে না ছিল ছাতা, না ছিল বর্ষাতি। বাস তো দূরের কথা, ট্রামে চড়বার মতো শক্তিও প্রাবন্ধিকের ছিল না। ট্যাক্সি চড়াটা ছিল যথেষ্ট খরচ সাপেক্ষ ব্যাপার, তাই এই অতিরিক্ত খরচের কারণে তিনি ট্যাক্সিও চাপতে ভয় পেয়েছিলেন। ফলে বাড়ি ফেরার চিন্তার বেদনাটা তার কাছে পথ হারানোর মতোই মনে হয়েছিল। তাহলে আজকের প্রশ্নোত্তরের ক্লাসটি আমি সমাপ্ত করলাম। নেক্সট প্রশ্ন উত্তরের ক্লাস অর্থাৎ গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করো। তোমাদের সেকেন্ড সেমিস্টারের যাবতীয় প্রশ্ন উত্তরগুলি পেয়ে যাবে 100% কমন সহ।